হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজনামচার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও এখানে খুবই ভালো আছি। আজকে আমি যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা ওই গত বুধবারের। অনেক দিন পর ঠান্ডাটা অনেকটাই কম, আর বাইরে দেখলাম অল্প স্বল্প রোদ উঠেছে, মনটাও না বেশ ভালো। এখন তো আমায় কাজে বেরোতে হয়, তাই সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা হয় যে কী রান্না করি। তো ফ্রিজে দেখলাম স্যামন মাছ আছে, তাই আজকে আমি একটু দই স্যামন রান্না করব। আমাদের দেশে তো স্যামন সহজলভ্য নয়, তবে যদিও বা পাওয়া যায়, রান্না করতে গেলে অনেকেই মুশকিলে পড়েন। তবে আর চিন্তা করতে হবে না, আজকের এই রেসিপিটা যেমন তাড়াতাড়ি হবে তেমনই সুস্বাদুও হবে, কথা দিচ্ছি। আমাদের দেশের মতো এখানে কিন্তু বাড়ির সামনের রাস্তায় গাড়ি পার্ক করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদা সাদা দাগগুলো দেওয়া আছে, এই দাগগুলো কিন্তু পৌরসভা থেকেই দিয়ে দেওয়া হয়েছে। যাদের বাড়ির ভেতরে পার্কিংয়ের জায়গা নেই তারা চাইলে এই পার্কিং স্পেস পৌরসভা থেকে ভাড়া নিতে পারেন, এবং এটা কিন্তু অনেকটা সস্তাও হয়। বা কেউ যদি গাড়ি নিয়ে আসে তাহলে পার্ক করতে হলে ওই ব্লু কালারের খাম্বাটি হলো পে করার জায়গা, ওটাই গাড়ির নম্বর এন্ট্রি করে পে করতে হবে ঘন্টা হিসাবে, তখন আপনাকে চার্জ হিসাবে নেওয়া হয়। চলুন এবার ঘরে যাই, রান্নাটা তো সারতে হবে নাকি। এখানে স্যামন এভাবেই বিক্রি হয়, ফ্রিজে ছিল বলে অনেকক্ষণ আগেই বের করে রেখেছি। এখন শুধু প্যাকেট থেকে কেটে সামান্য জলে ধুয়ে রান্না করতে হবে। তবে এখানকার মানুষেরা এই মাছটাকে জালম বলে, আর ওরা তো এই মাছটাকে একটু সামান্য বেক করে খায়। তবে আজ আমি রান্না করব দই স্যামন। মাছটা যাতে ভালো থাকে আর পুষ্টিগুণ বজায় থাকে, তাই প্যাকেটের নিচে এরকম একটা সাদা হাইজিন পেপারও রাখা থাকে। এখানকার মানুষেরা স্যালমন খেতে এই কারণে পছন্দ করে, এই মাছে আছে 70% জল, 20% প্রোটিন আর 6% ফ্যাট, আর রয়েছে হার্ট হেলদি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তবে আমরা তো স্যালমন কখনোই কাঁচা খেতে পারবো না, আমাদেরকে তো রান্না করেই খেতে হবে। যেহেতু এই মাছে জলের ভাগটা ন্যাচারালি একটু বেশি থাকে আর এটা ফ্রিজের মধ্যেও ছিল, তাই একটা টিস্যু দিয়ে প্রথমে চেপে চেপে আমি মাছ থেকে জলটাকে বাইরে বের করে নিচ্ছি। তা না হলে ভাজার সময় এমনভাবে তেল ছিটতে থাকে না, পুরো রান্নাঘরটা তখন পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। মাছটা ভাজার আগে একটু পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। তবে বাড়িতে যদি একটা এয়ার ফ্রায়ার থাকতো না তাহলে বেশ ভালো হতো, এই মাছটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যেত। আমি যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে কিন্তু এয়ার ফ্রায়ার নেই, আর এখন এই মুহূর্তে এয়ার ফ্রায়ার আমি কিনবো না। চলুন এবার মশলাটাকে আমি রেডি করি। একটা মিক্সিং বোলে 8 থেকে 10টা কাজু আর একটু পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেবো এতে 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা। এরপর এটাকে আমি মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নেব। ওয়ান্ডার শেফের এই মিক্সিং বোলটা এমনিতেই ছোট, কিন্তু দেখেছি আমি অল্প জিনিস পেস্ট করতে গেলে না কিছুতেই পেস্ট হয় না, তাই আমি না প্রথমে শুকনো অবস্থাতে একটু ঘুরিয়ে নিই, তারপর ওই শেষে একটু জল কিংবা টক দই দেওয়ার থাকলে একটু টক দই দিয়ে আবার একটু ঘুরিয়ে নিই। মাছটায় আমি একটু আবার পেঁয়াজ রসুনও দেবো, তাই একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ আর সঙ্গে 2টো রসুন নিয়ে নিয়েছি। আর একটা কথা কি জানান তো, আমি মাছ বা মাংস রান্না করার সময় পেঁয়াজ রসুনের পেস্ট আমার দিতে ভালো লাগে না, কেমন একটা যেন গন্ধ বেরোতে থাকে। তাই এই বোলটার মধ্যে পেঁয়াজ আর রসুনের কুচি আমি একটু ঘুরিয়ে নিয়ে তবে রান্নায় ইউজ করি। দই স্যামনটা আমি সাদা তেলে রান্না করব, তাই কড়াইটা বসিয়ে দিয়ে একটু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তাতে গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি। আর ওদিকে আমি চাটুও বসিয়ে দিয়েছি পাশে, আর মাছটা আমি ভাজবো বাটারে, সামান্য একটু বাটার দিয়ে দিয়েছি। যেহেতু স্যামন মাছ থেকে এমনিতেই তেল বের হয়, তাই অল্প একটু বাটার দিয়ে না আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। এদিকে আমার মাছটা ভাজা হোক, আর ততক্ষণে আমি মাছের মশলাটাকে তৈরি করে নিই। স্যামন মাছ কিন্তু এমনিতেই যেহেতু কাঁচা খাওয়া যায়, তাই আমাদের দেশের মাছের মতো অত কড়কড়ে করে ভাজলে কিন্তু স্যামন মাছের স্বাদ এবং গুণ দুটিই চলে যাবে, তাই স্যামনটাকে এপিট ওপিট করেই ভাজতে হবে। দুদিক দিয়ে রান্না করছি তো, তাই আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিই। আমি কড়াইতে সাদা তেলে ফোড়ন দিয়ে প্রথমে জিরে আর শুকনো লঙ্কা গোটা ফোড়ন দিয়ে দিয়েছি, এরপর যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি।
একটু নুন দিয়ে দেবো, তাহলেই পেঁয়াজ আর রসুনের পেস্টটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখানে আসার পর থেকে তরকারিতে গোটা গরম মশলার ব্যবহার আমি কমিয়েই দিয়েছি, যেহেতু এখানে মশলাপাতি সেরকম একটা পাওয়া যায় না। তাই গরম মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাই পেঁয়াজ রসুন ভাজার সময় অল্প একটু করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো আদা পেস্ট। আদাটা একটু কম করেই ইউজ করব, যেহেতু আমি এখানে কাজু আর পোস্ত বাটা দেব। আর পেঁয়াজ রসুন ভাজার সময় ওই গোটা গরম মশলাটা যখন আমি ইউজ করি, তখন একটা ব্যাপার আমি ইদানিং বেশ লক্ষ্য করছি, মশলা থেকে না কি সুন্দর একটা গন্ধও বেরোয়। পেঁয়াজ রসুনটা ওই মোটামুটি 5 মিনিট মতো কষানো হয়ে গেলে রঙটা ব্রাউন হয়ে যাবে। তারপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো, ওই কাজু আর পোস্ত বাটাটা। ওটা আরও 5 মিনিট কষানোর পরে পরিমাণ মতো হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পরে চেষ্টা করবেন আগুনের আঁচটা একটু কমিয়ে দিতে। তারপর অল্প অল্প জল দিয়ে কাজু আর পোস্ত বাটাটাকে কষাতে হবে। এরপর কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এরপর ঝোলটা একটু ফুটলেই ভাজা মাছগুলো দিয়ে দেব। এরপর ওই নরম আঁচে 5-7 মিনিট মতো মাছটাকে ঝোলের মধ্যে ফোটাতে হবে। ব্যাস, দই স্যামন তৈরি। আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো। আর ঘরে যদি কাঁচা লঙ্কা থাকলে অবশ্যই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। শীতের দুপুরে গরম গরম সাদা ভাতের সঙ্গে দই স্যামনের এই রেসিপিটা একেবারে ফাটাফাটি। যারা স্যামন মাছ কিনে বাড়িতে নিয়ে আসার পরে কেমনভাবে খাবেন সেটা যদি বুঝতে না পারেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। স্যালমন মাছের রেসিপি তো আমি আরও অনেকবার করেছি, বাট আজ থেকে দই স্যামনটা আমি বানিয়েছি। এটা কিন্তু এখনকার থেকে সবথেকে বেস্ট রেসিপি আমার কাছে মনে হয়েছে। আপনারাও চাইলে এইভাবে এই রেসিপিটাকে টেস্ট করে দেখতে পারেন, ভীষণই ভালো খেতে।